الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالمال الأوصاف المنعوت فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى في آية أخرى ورفعنا لك ذكرك وقال النبي صلى الله عليه وسلم ولا تزال طائفة من أمة الأوسط إنه سيكون في الأمة كذبون وسلاسون كلهم يزعم أنه نبي الله وأنا خاتم النبي
لا نبي بعدي الأخير وقال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا গাজীতলা কমিটির বলবো এক কাপ করে চা খাওয়াই নিতে আপনাদের এই বলবো কারণ আপনারা এতটা মানুষ দরুদ শরীফ পড়ছেন তো আমার মনে হচ্ছে যেন তো 6 মাস আপনারা ভাত খান না আজকে আমারও দুপুরবেলা খাওয়া হয়নি আমি রাত 3:30 বেরিয়েছি আসামের ধুবড়ি থেকে এয়ারপোর্ট এসেছি 11:15টার দিকে সেই রাত 3:30 থেকে এয়ারপোর্টে এসেছি 11:15টায় এয়ারপোর্টে এসে ওখানে টিকিট কনফার্ম করে বসে রয়েছি বসে থেকে 3:10 সম্ভবত আমার ফ্লাইট ছেড়েছে কলকাতায় এসে নেমেছি তখন 4:15 আমার গাড়ি যেতে আবার আধা ঘন্টা লেট করে ফেলেছে তো 5:45টার দিকে গাড়ি চেপেছি রাস্তায় মগরেব হয়েছে আর বাড়ি আসতে আসতে 6:30 বেজে গেছে সারাদিন খাওয়া আমার হয়নি ছেলে রাজারহাটের কাছে এসে একটা পাউরুটি কিনে দিয়েছে একটা কলা কিনে দিয়েছে আর একটা কেক কিনে দিয়েছে তো এই 3টে খেয়ে গোসল করে বাড়ি এসে গোসল করে চলে এসেছি মানে সারাদিন আজকে ভাত পানি কিছু জুটি তো আমার গলার আওয়াজকে আজকে একটা স্লো মতো লাগতেছে এই কথাটা এই জন্য বললাম আমার কণ্ঠের আওয়াজ আজকে স্লো মতো লাগতেছে তো আমি তো সারাদিন খাই না আচ্ছা আপনারা সকাল থেকে কবার খেয়েছেন চা খাওয়াতে শুরু করি কবার খেয়েছেন সকালে উঠে থাকো না পান্তা ভাত অনেকে খায় তার পরিবর্তে চা বিস্কুট রুটি এটা ওটা কলা দুপুরে তো পেট ঠেসে খেয়েছেন খেয়েছেন না খান খেয়েছেন সন্তান দিকে আবার হয়তো আত্মীয় স্বজনের বাড়ি কেউ এসেছেন তারা একটু নাস্তা পানি টিফিন খিট পায়েস টায়েস যাই কিছু দিয়েছে তো আমি বাড়ি এসে শুধু 1 গ্লাস তাও না হাফ গ্লাস পানি খেয়ে এসেছি মানে রুটি খেয়েছি তো একটু পিপাসা লাগছিল বোতলে গাড়িতে যে পানি ছিল বোতলটা পানি ফুরিয়ে গেছে যদি আপনারা চেক করতে যান যেই দেখে আসবেন আমার পিছনে সিটের বাম ধারের বোতলটা পানি নেই মানে অল্প পানি ছিল ফুরিয়ে গেছে রুটি আর কলা তো বাড়ি এসে হাফ গ্লাস পানি খেয়েছি গোসল করে খেয়ে বেরিয়ে চলে এসেছি ছেলেরা ফোন করেছিল আমি তখন গোসল করছি আবার বাইরে বেরিয়ে ফোন ধরলাম বললো হুজুর আপনি
আস্তে আস্তে আসে। এখন একটা টাইম দিয়ে রেখেছিল 10টায়, আবার টাইম ঘুরিয়েছে 7:30টায়। তো 10টার টাইমটা থাকলে একটু রেস্ট নিয়ে আসতে পারতাম, কিন্তু আর বক্তাদের টাইম টেবিলে কি সুবিধা অসুবিধা আমি জানি না। গত পরশু ফোন করে বললো যে আপনার টাইম 7:30টা। তো সেই চিন্তা ভাবনা চুটান চলে এসে, তো আমার গলার স্বর যদি পূর্বের মতো এখনো অটোমেটিক একই রকম থাকে। আপনার তো সকালে কম বেশি খেয়েছে, আর আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে রয়েছি, সেখানে খাবার কিছু ছিল না, যার পয়সা ছিল অনেক, কিন্তু সেখানে খাবার কিছু ছিল না। টিকিট কনফার্ম করে ভিতরে ঢুকলে আর বাইরে বেরিয়ে যায় না, যার কারণে ওখানে কিছু খাওয়া হয়। আমাদের একটু জোরে পড়তে হবে নবীজির মহব্বতে, কারণ হিন্দু ভাইদের একজন ঘরের ছেলের কথা বলবো, দুজন খ্রিস্টান কথা বলবো। আল্লাহ পাকের পয়গম্বরের জবানি মুবারক দুটি হাদিস রেখেছি, আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ থেকে দুটি আয়াত রেখেছি। সম্ভবত বক্তৃতা শেষ হতে না হতে পরের বক্তা এসে যাবে। এই গত রাতের আগে রাত্রেও শিখছিলাম সম্ভবত আপনাদের দেবকে, ওই ওসমান পাড়া না, ওখানে গত রাতের আগে রাত্রে ছিলাম। তো ওখান থেকে হয়ে বাড়ি গেলাম, সকালবেলা বেরিয়ে গেলাম, এয়ারপোর্টে প্লেন ধরে গেলাম আসাম ধোবো। গাড়িতে লেগে শুধু যাওয়ার সময় 4 চাকা গাড়িতে, আসার সময় লেগেছে 5.5 ঘন্টা। মানে ভোরবেলা বেরিয়েছি, গাড়ি কম ছিল, 5.5 ঘন্টা লেগেছে। অনেক 6 ঘন্টা গাড়িতে লেগেছে, 210 কিলোমিটার রাস্তা এয়ারপোর্ট থেকে। এই 420 কিলোমিটার রাস্তা আপ ডাউন করি, আবার এই প্রায় 1,500 কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের কলকাতা এয়ারপোর্ট, আবার ওখান থেকে 50-52 কিলোমিটার রাস্তা আমাদের বসিরহাট নেওয়ার দিকে। ওখান থেকে আবার 1300 কিলোমিটার এসে গেছি, শুধু শুধু ছুটি চলছে। যাই হোক, বাড়িতে তো বকতেছ খুব, ওটা আজকে ক্যান্সেল করে দিতে পারে না, এত দূরে থেকে আসতেছে, আমরা কথা দেওয়া রয়েছে, ওরা তো হাত করে তাকিয়ে থাকবে। একটু জোরে জোরে শরীর পড়তে হবে। কে কে রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখে হাত। আচ্ছা, কষ্ট কার কার হয়েছে একটু কথা বলে। এই হাত তুলতে বললাম তো, কষ্ট হয়েছে কার কার? কি কষ্ট হয়েছে না হয়নি? মিথ্যে কথা বলবেন না। হাত হাটে মাঠে রাস্তাঘাটে পথে মার্কেট বাজারে যেখানে যান, এ হাত ওসে করে যান না, ঝুলিয়ে যান। হাত ঝুলিয়ে থাকে না, ওসেই থাকে। এই ঝোলা হাত ওসে করলে একটু কষ্ট হয়েছে, তাও রক্ত একটু চলাচল করেছে, তাও এক্সারসাইজ একটু হয়েছে, তাও আপনার ওদের কষ্ট হয়নি। মানে লজ্জা লাগতেছে তাই মিথ্যে কথা বলতেছেন না। একটু হাত উঁচু করলে কষ্ট হবে, ঝোলা হাত উঁচু করলে কষ্ট হবে না, একটু হলেও। তবে এই হাত উঁচু করেছে লস হয়নি, এতে কি হয়েছে? লাভ হয়েছে। লাভ মানে নবীজির মুহাম্মদের দরুদ শরীফ পড়ার স্বীকৃতি দিতে এই যে হাত উঁচু করে দেখালে, এই হাতটা জাহান্নামের আগুনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাতটা জান্নাতে নিয়ে যাবে কে? কে নিয়ে যাবে? সমস্ত উম্মতদের নেতা হবেন যিনি, যার নামে দরুদ শরীফ পড়ছি, তিনি আমাদের হাত জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি আমাদের পাশে না দাঁড়ান, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো বলে মনে হয়? আল্লাহু আকবার। তিনি যদি আমাদের সুপারিশ না করেন, সাহায্য না করেন, আমাদের হয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি না করেন, আমরা জন্মগ্রহণ থেকে নিয়ে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত যতদিন সাবালক সাবালিকা নারী পুরুষ না হয়, ততদিন পর্যন্ত ভুল ভ্রান্তি অপরাধ করলে আল্লাহ ক্ষমার চোখে দেখে, পাপ লিপিবদ্ধ করে না। কিন্তু যেখান থেকে মেয়েদের মেন্স হবে, ছেলেদের স্বপ্নদোষ হবে, সেইখান থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত যত ভুল করবেন সব গুনাহ হবে, যত পাপ করবেন আমলনামার খাতায় লেখা হবে। আর আল্লাহ বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শস্য দানা পরিমাণ যদি ভালো কাজ করো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, শস্য দানা পরিমাণ সৎ কাজ ভালো কাজ যদি করো, তাহলে তার প্রতিদান আমি তোমাদের হাসরে দেব। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণেই বলছেন, অমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আবার শস্য দানা পরিমাণ যদি কোনো অসৎ কাজ করো, খারাপ কাজ করো, শরীয়তের খেলাফ কাজ করো, তারও বদলা হাসরে তোমাদের হাতে হাতে দেয়া হবে। কারণ আমি কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি ভালো কাজ করার জন্য, মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য। মন্দ কাজ করলে ঠিকানা হবে জাহান্নাম, ভালো কাজ করলে ঠিকানা হবে কোথায়? একটু কথা বলে। আচ্ছা, ইতিকাফের নিয়ত কি করেছেন? একটু হাত তুলে তুলে দেখি এবার, মানে কথা বলবেন। ইতিকাফের নিয়ত বলে কে কে করেছেন? আগে তো হাত উঠলো, বেশ ভালোই দেখলাম দরুদ শরীফ সম্পর্কে, এখন তার হাত উঠতে আস্তে আস্তে। তাহলে ইতিকাফের নিয়ত যদি করে না থাকে, আমি যখন কিছু জিজ্ঞাসা করব, সত্য হোক মিথ্যা হোক উত্তর দেবে। যদি ভুল হয় আমি অধম সংশোধন করব ইনশাআল্লাহ। আর তত্ত্বটা যদি সত্য হয় আমি খুশিতে বাগবাগ হব, আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছেন তো নাকি? বক্তা শ্রোতা কথার বিনিময় করলে সেখানে জজবা তৈরি হবে। আর যে মজলিসে কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতার কথার বিনিময়ে জজবা তৈরি হয়, আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়, রহমতের সমস্ত দরজা ওই মজলিসে খুলিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না, জহমত চাই। আমরা আল্লাহর দয়া করুণা চাই না, আযাব চাই, শাস্তি চাই। আল্লাহর রহমত দয়া করুণা চাই না, চাই না, চাই। আল্লাহর গজব আমরা চাই, আল্লাহর গজব চাই না। এই জন্য একটু কথা বলবেন, যাতে আল্লাহর অবারিত রহমত নিয়ে আমরা আপনা আপন ঘরে। আমার পরের বক্তা যিনি উঠবেন 9টার দিকে, তো সম্ভবত 11টার ভিতরে আজকের মজলিস শেষ। এ তো বলতে পারবে না পরে আর বক্তা আছে নাকি? কে আছে? সে তো আমার পরে বসবে, উনি তো শেষ, সেটা তো আমি বললাম। ও শাহাল, বাড়ি কোথায়? বারাসাত। তাহলে মোটামুটি 11টা থেকে 1টা, আমি মনে করছিলাম বোধহয় 11টা, 11:30টার ভিতরে শেষ হবে, তাড়াতাড়ি ছেড়ে দেবে। এখানে ঢুকলি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া লাই নেই। তবে আল্লাহর অপরন্ত রহমত, গতকাল তো আসামে প্রচন্ড শীত পড়েছে। এদিকে এসে দেখতেছে যেন ফাল্গুন মাসের হাওয়া মতো ভাব, মানে যে শীত আসামে পড়েছে গতকাল ধুবড়িতে, সে শীতের 3 ভাগের 1 ভাগ নাই। আর এরকম পরিবেশ থাকলে কেউ উঠে কম্বলের চিন্তা করবে না। ঠিক বললাম না ভুল বললাম? আর মৌ পোকার মতো একটু গায়ে গায়ে বসে জানতো দেখি, মৌসাকে মৌ পোকা যেমন আগে গায়ে গায়ে বসে থাকে, এরকম গায়ে গায়ে বসে। শীত দূর হয়ে কোন দিকে চলে যাবে তার ঠিক নাই। একটু গায়ে গায়ে বসে। মানুষের একটা গরম আছে না নাই? মানুষের একটা গরম আছে, একটু গায়ে গায়ে বসে। গরমকাল হলে বসতাম না, বলতাম না, শীতকাল তো এই জন্য যাতে একটু গরম ভাব লাগে, উঠতে মন না চায়, তাই একটু গায়ে গায়ে বসে। আর গায়ে গায়ে বসলে শয়তান মাঝখানে বসতে পারবে না, কাঠি দেবে না, কুমন্ত্রণা দেবে না, বলবে চল বিড়ি খেয়ে আসি একটু ওই পাশের দিক থেকে কিংবা এই পাশের দিক থেকে। শয়তানের কাজ হলো কুমন্ত্রণা দেওয়া, ধোকা দেওয়া। চল চা খেয়ে আসি, চল একটু মনের মানুষের সঙ্গে কথা বলে আসি, অমুক জায়গায় যাই, চল একটু বসে বসে দোকানে গল্প করে আসি। শয়তানের কাজ হলো এই খারাপ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। শয়তান যাতে আশেপাশে বসতে না পারে সে চিন্তা ভাবনা আমাদের সকলকে নিতে হবে। সকলে বলুন আমিন। আসুন, আমি কোরআনের আয়াত দুটি রেখেছি, পয়গম্বরের জবানে দুটি রেখেছি। আমি সেই আয়াত এবং পয়গম্বরের জবানে হাদিসের দিকে আপনাদের এগিয়ে নিয়ে চলে যাব। তবে একটু মহব্বতে উচ্চ রবে, সেই যে দরুদ শরীফ সম্পর্কে এতটা লম্বা করে টেনে আনলাম, একটু জোরে উচ্চ রবে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে?
চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে, চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারকারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে যে নূরের ওই ঝলকে। গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে, গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়লে কি কি লাভ, আমি গোটা কয়েক লাভের তথ্য দিয়ে বক্তৃতার দিকে আপনাদের এগিয়ে নিয়ে যাব। দরুদ শরীফের মহব্বত এই মিলাদ মাহফিলে শুধু নয়, ঘরে বাইরে, হাটে মাঠে, রাস্তাঘাটে, পথে, জামার বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানেই যাবেন, যেখানেই থাকবেন, মুখে মুখে একটু দরুদ শরীফ পড়তে কি পয়সা লাগবে? লাগবে? পয়সা লাগবে না। গান টান না গিয়ে এপারে আমি ওপারে তুমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যায়, এইরকম গান টান না বলিয়ে বিশ্ব নবীর মহব্বতে একটু দরুদ শরীফ পড়বেন, লাভ হবে। কি লাভ হবে? এক এক করে গোটা কয়েক লাভের কথা বলি আপনি নিয়ে যাব আপনাদের বক্তৃতার মূল উৎসের দিকে। তো একটাবার একটু কলেমা শরীফের জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি। তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ রবে গলা ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম যখন শুনবেন শেষে একটু এই দরুদটা পাঠ করবেন। যারা নবীজির নাম শোনার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নাম যারা শুনবেন শেষে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনার নবীর উপরে রহমত, বরকত, দয়া, করুণা বর্ষণ করুন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাংলা অর্থ বোঝা গেল? তা নবীর উপরে যদি আপনি রহমত, দয়া, করুণা, বরকত বর্ষণের কথা আল্লাহরে বলেন, তা নবী আপনারে ভুলে কি জান্নাতে যাবে বলে মনে হয়? যাবে? কারণ নবীর মতো মায়া, নবীর মতো দয়া, নবীর মতো মহব্বত কোন নবীর তার উম্মতদের ভিতরে ছিল না, উম্মতদের উপরে ছিল না। আমাদের নবীর দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা, প্রেম, ভক্তি সব নবীর উম্মতের থেকে আমাদের উপরে পয়গম্বরের মহব্বত, প্রেম, ভালোবাসা, দয়া, মায়া বেশি না কম? একটু জোরে বলে। বেশি। কেমন বেশি? নবী হলেন পৃথিবীতে বিশ্ব সুন্দর। তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জিলালুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে দরুদ শরীফ পাঠ করলে নবীজি ওই উম্মতটারে ভুলবেন না, তার ভুলে জান্নাতে ঢুকবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পয়গম্বর ভালো না খারাপ? আমাদের পয়গম্বর ভালো। কেমন ভালো? এই স্বাধীন ভারতবর্ষের জাতির জনক যিনি, যার নাম মিস্টার মহাত্মা গান্ধী, যার পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী, ছোট নামে বলা হয় মহাত্মা গান্ধী। তিনি জাতির জনক হিসাবে আমাদের ভারতবর্ষের স্বীকৃতি পেয়েছেন। যেমন বাংলাদেশে একজন জাতির জনক হিসাবে ঘোষিত হয়েছিল, জাতির জনক হিসাবে স্বীকৃতি পেয়েছিল। দেশের জনগণ তার জাতির জনক বলতো। ৭১ যুদ্ধ করে পাকিস্তানি মুসলমানদের পাকিস্তানে পাঠিয়ে দিয়ে বাংলাদেশ জয়লাভ করেছিল ১৯৭১ সাল। আপনারা হয়তো তখন কেউ জন্ম নেননি, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। কত বললাম? ক্লাস 4 বুঝলেন তো? 1 2 3 4 ওই 4-এ পড়তাম। আমাদের বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে যেতে হয়েছিল ভাবলা হাই স্কুলে, ক্লাস 4-এর বৃত্তি পরীক্ষা। তো যে দেখলাম ভাবলি স্কুলের মাঠে সব গর্ত খুঁড়িয়েছে, ওই সেনারা ওর ভেতরে থাকবে, আর বাংলাদেশিরা এসে যদি হামলা করে ওই বস্তার উপরে শুধু মেশিনের নল রেখে দিয়েছে। যেটা দেখেছিলাম সেই ছোটবেলায়, মানে গর্তের ভিতরে নেমে বালির বস্তা দিয়ে রেখেছে, আর বস্তার শুধু নল ছিগুর রেখেছে। যদি বাংলাদেশি খানের সৈন্য আসে, গর্তের ভিতরে থেকে গুলি করব, আমাদের মারতে পারবে না, ওরা সব পাঠা পরিষ্কার করবে। ভাবলি স্কুলের মাঠে, এটা আমি আমার চোখে দেখেছি। যাই হোক, এই যুদ্ধ করে ৭০ লক্ষের মতো মানুষ, কতটা বললাম? ৭০ লক্ষ মানুষ বাংলাদেশের মুসলমানেরা ওই পাকিস্তানের সেনাদের দূর করতে, যে এখান থেকে তাড়িয়ে পাকিস্তানে পাঠিয়ে বাংলাদেশ জয়লাভ করতে, যে ৭০ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বাংলাদেশিদের ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে। আমাদের ভারতের সেনারাও সেই সময় ইন্দিরা গান্ধীর তরফ থেকে ভারতের সেনারা শেখ মুজিবের সাহায্য করেছিল। কম বেশি আমার মতো বয়স যারা, তারা আমার কথা একমত হতে পারবে। বর্তমান আমার বয়স চলছে ৬৫। কত বললাম? এই বয়সে যারা আছেন এই মজলিসে, তারা আমার সঙ্গে একমত হতে পারবে। আর আমার থেকে বয়স যাদের কম, 2 বছর 3 বছরের বয়স, 4 বছরের, তারা আর বলতে পারবে না, কারণ অত ছোট বয়সে খবর বলা যায় না। ঠিক না? যদিও দেখেছেন কিন্তু মনে নেই, আর মনে থাকার কথাও না। তো যাই হোক, এই শেখ মুজিব ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে জয় বাংলা করেছিল। কি বাংলা? জয় বাংলা। এই জয় বাংলা করেছিল বলে দেশের জনগণ, বাংলাদেশে যারা গেছেন, আমি গত কয়েকদিন আগে গিয়েছিলাম 5 তারিখে, এই ডিসেম্বরের 5 তারিখে কপিলমুনি জায়গাটির নাম, থানার নাম তালাতালা, প্রোগ্রাম করে আসলাম। তার আগে নভেম্বরে গেছি, আবার এই সামনে 23 তারিখেও যাব। যাই হোক, অধিকার যাচ্ছি না। তো বাংলাদেশের যেখানে যেখানে মুসলমানদের প্রাণনাশ করেছিল খান সেনারা, সেখানে সেখানে শহীদি একটা মিনার করা রয়েছে, শহীদের স্মৃতি চিহ্ন করা রয়েছে মেন রোডের ধারে ধারে। বিশ্ব রোড, যারে বাংলাদেশের রাস্তাকে বিশ্ব রোড বলা হয়। তো এই দেশের জনগণ জয়লাভ করার পরে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বলেছিল। এতে আলেম ওলামারা বিরোধিতা করেছিল।
আলেম ওলামারা বলে জাতির জনকের নাম কি, আলেমেরা বলে অন্য নাম। বাংলাদেশের আওয়ামী লীগের দলমত পথের মানুষ যারা, শেখ মুজিবের দলের লোক যারা, বর্তমানে আগামী সম্ভবত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোটের নির্দেশনা ঘোষণা দেওয়া হয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হবে। আমাদের মনে হচ্ছে এসআইআর হয়ে যাওয়ার পরে এপ্রিলে সম্ভবত ভোট ডিক্লেয়ার হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? এইরকম একটা হবে। আমাদের দেশে এখনো ডিক্লেয়ার হয়নি, বাংলাদেশে হয়ে গেছে গত 2-4 দিন আগে, 12ই ফেব্রুয়ারি। তো যাই হোক, বাংলাদেশের কোরআন হাদিসের পণ্ডিত যারা, তারা বলছে মুজিবুর রহমান জাতির জনক নয়, মুসলমানদের জাতির জনকের নাম কি আপনারা একটু বলেন তো, দেখি কার মগজে কেমন মাল আছে। আল্লাহু আকবার। কজন বলেছেন একটু হাত তোলেন তো, যে কজন বলেছেন? 2-3 জন বলেছেন। এইরকম একজন বললেও আমি খুশি। তত্ত্ব ভুল হলেও সংশোধন হবে, আর সঠিক হলে আলহামদুলিল্লাহ আমি খুশিতে বাগবাগ। মুসলমানদের জাতির জনকের নাম হলো সাম্মাকুম ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আলেমেরা বলে, কারণ ওরা কোরআন হাদিস নিয়ে চলে। আলেমেরা বলছে জাতির জনকের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা বর্তমানে যে মাথায় টুপি দেই, ইব্রাহিম নবীর সুন্নাত। এই যে মুখে দাড়ি রাখি, লম্বা দাড়ি, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। হাঁটুর নিচে যে লম্বা জামা গায়ে দেই, ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা জিলহজ মাসে কোরবানি করি, ইব্রাহিম নবীর সুন্নাত। আমরা যে খাতনা করি, খাতনা মুসলমানই দেই, বাচ্চাদের দেই না 5-7 বছর বয়সে, এই যে খাতনা দেই মুসলমানই করি, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের পয়গম্বর মেনে নিয়েছে, আর আমরা সেই সুন্নাত মেনে এখনো চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলেম ওলামারা বলছেন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান নয়, আমাদের দেশের জাতির, মুসলমানদের জাতির জনকের নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। যাই হোক, আমাদের ভারতের বিপ্লবী নেতা ইংরেজদের বিতাড়িত করার জন্য বাংলাদেশিরা পাকিস্তানি উর্দু ভাষী মুসলমানদের বিতাড়িত করে দেশে বাংলা ভাষা চালু করার জন্য পাকিস্তানিরা যখন বাংলাদেশে নেতৃত্ব করত, তখন ওরা উর্দু ভাষায় কথা বলতো, বাংলা ভাষায় কথা বলতো না, বলতে দিত না। তো এই বাংলা ভাষা বাংলাদেশে প্রচলিত করার জন্য পাকিস্তানদের সঙ্গে লড়াই করলো ইন্দিরা গান্ধীর সাহায্য নিয়ে মুক্তি ফৌজ, আমাদের দেশের সেনাদের বলা হতো। এই মুক্তি ফৌজ নিয়ে লড়াই করে পাকিস্তানিদের ওদের দেশে পাঠিয়ে দিয়ে দেশ স্বাধীন করে বাংলা ভাষা প্রচলন করেছে। উর্দু ভাষায় আর এখন বাংলাদেশে কথা বলতে হয় না। আমাদের দেশে বিদেশি যারা হলো খ্রিস্টান, কি নাম বললাম, তারা ছিল মুসলমান উর্দু ভাষী, তাদেরই পার করে দিয়ে দেশ স্বাধীন করেছে ওরা। বাঙালি বাংলা ভাষায় কথা বলে। আমাদের দেশের মানুষ এই দেশে রাজত্ব করতে এসেছিল 1757 সাল। কত বললাম? 1757 সাল। পলাশীর যুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে জয়ী হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। নবাব সিরাজউদ্দৌলার নেতা মন্ত্রী যারা ছিল, রায়দুল্লভ, ইয়ার লতিফ, এমন করে মোহনদাস থেকে শুরু করে মীর জাফর থেকে শুরু করে আর যারা ছিল, তারা সব ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে বলল, আপনার হুকুম আমরা মান্যতা দেব, আপনার কথার বিরোধিতা করব না। সামনে স্বীকৃতি দিত, পিছনে ইংরেজদের সঙ্গে যোগ সাজস করলো। আর ইংরেজরা হলো বুদ্ধিমান, শুধু 1757 বুদ্ধিমান ছিল না, এখনো তাম বিশ্বে সব থেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো খ্রিস্টান। কি নাম বললাম? এই পৃথিবীতে এখনো এই একবিংশ শতাব্দীর যুগে সব থেকে উচ্চ শিক্ষিত যারা, তারা হলো, কি হলো, এই বাবা তোরা ওই পাশে আর না, চুপ করে বস, তোরা কথা বলিস না। এই পাশে খালি জায়গা আছে, ওই পাশে বস, আর যেখানে বলবি বস, তবে দুজন কথা বলবি না, চুপ করে বস। এখনো পর্যন্ত একবিংশ শতাব্দীর যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরে নিয়ে নেতৃত্ব দিচ্ছে সব দেশের
রাষ্ট্রনেতা পর্যন্ত তাদের করায়ত্ত হয়ে রয়েছে, যা বলে সব শুনতে চায় বাধ্য হয়ে। কারণ অগ্নিঅস্ত্র, মারণাস্ত্র, নামি দামি যন্ত্রপাতি, মেশিন সব আমেরিকার বন্ধুদের হাতে। ওরা যদি কোনো দেশের সঙ্গে শত্রুতা করে কিন্তু তাদের মরণ ছাড়ার উপায় থাকবে না। তো এখান থেকে বিগত ৩-৪ বছর আগে আল্লাহ পাক আমেরিকার সঙ্গে শত্রুতা করে পৃথিবীর কোনো দেশ জিততে পারবে না, এটা তাদের ধারণা ছিল। কিন্তু একটা মুসলিম ধর্মাবলম্বী, নাম হলো তার আফগানিস্তান। কি নাম বললাম? আফগানিস্তান। যাদের মাথায় শুধু টুপি থাকে না, মুখে শুধু দাড়ি থাকে না, হাঁটুর নিচে লম্বা জামা থাকে না, ওদের মাথায় টুপির উপরে আবার পরা থাকে পাগড়ি। কি পরা থাকে? পাগড়ি পরা থাকে। শিখ ধর্মাবলম্বী পাঞ্জাবিরা যেমন মাথায় পাগড়ি বাঁধে, আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের সুন্নতের বিধান হলো 4টি। জোরে বলুন একটু সুবহান। ধর্মগুরু গুরু নানকের ধর্মের বিধান 4টি। একটি হলো মাথায় চুলের লম্বা বেনি রাখা। আজকে আমার পাশে সিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যখন আসছি, আমার পাশে সিটে একজন শিখ বসা, সমস্ত মাথার চুল এতটুকু করে কাটা, আর পিছন থেকে একটা বিবনি গেছে গিরো দেয়া। মনে মনে ধারণা করলাম গিরো যদি খোলে, ওই বেশ আঙুলের মতো মোটা এতটা চুল ও গিরো দেয়া রয়েছে, এই গিরো যদি খোলে অন্তত এতটা লম্বা হবে। টোটাল মাথার চুল এই 1 গেরোর মতো, আমার আঙুলের 1 গেরো, আর বাকি সব একই রকম মেকার। আরে পেছনের টিকির দিকে একটা আঙুল, আমার আঙুলটা যেমন সরু, এইরকম এর থেকেও সরু ছাড়া মোটা হবে না একটা চুলের বেনি গিরো দেয়া রয়েছে শর্ট করে। আবার দেখলাম আমার পাশেও তার সিট পড়েছে বাম সাইডে, আমি বসছিলাম জানলা সাইডে। যদি আমার টিকিটটাও দেখেন তাও বাড়ি যেয়ে দেখতে পারবেন, ওই টিকিটে কিন্তু এ রয়েছে, মানে ABC, এক ধারে লাইন DEF, মানে এক ধারে 3টে করে সিট, 6টা করে সিট এক লাইনে, 32টা সিট ছিল, 32টা 6টা করে লাইনে, তাহলে মোট কত হয়? 132। কত? আবার 132 বলতে কত? 636, একটা 99 বলতেছ কেন? 196 হবে নাকি? তো 99 হবে না, মানে 36 কত? 36 180, আর 6 আর 6 হলো 12, তাহলে 80 আর 12 কত হলো? 92। 192টা সিট আমার আজকে জানালার পাশে সিট পড়েছিল, তো আমার পাশেই ও বসা। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, শিখ ধর্মগুরু এনার ধর্মীয় সুন্নত এরকম আমাদের পয়গম্বরের মতো 4টি। কটি? আমাদের নবীর সুন্নত 4টি। আমি 4টি সম্ভবত বোধহয় বলেছি আপনাদের কাছে, না বলিনি? 4টি বলেছি। নবীর সুন্নত একটা হলো মাথার টুপি, 2 নম্বর সুন্নত পাগড়ি, 3 নম্বর মুখে দাড়ি, 4 নম্বর হাঁটুর নিচে জামা। আগে বলেছি না? একবার বলা হয়েছে। শিখ ধর্মগুরু ওনারও ধর্মের সুন্নত 4টি। কারণ গুরু নানকের কথা বললে বুঝতে পারবেন যে গুরু নানক আমাদের নবীরে কতটা ভালোবাসত, তাই নবীর আদর্শ কেমন মেনে চলেছে। তা আমার নবীর সুন্নত 4টি, ও 4টি সুন্নত ওর উম্মতদের কাছে, ওর নেতৃত্ব পাওয়া লোকদের কাছে বর্ণনা করে চলে গেছে। ওদের একটি সুন্নত হলো মাথায় লম্বা চুলের বেনি বিবনি রাখতে হবে। 2 নম্বরে সুন্নত হলো মাথায় পাগড়ি বাঁধতে হবে। 3 নম্বরে সুন্নত হলো মুখে দাড়ি রাখতে হবে। 4 নম্বরে সুন্নত হলো 2 হাতে মেয়েদের মতো 2টো চুড়ি পরতে হবে। ইংরেজিতে যারে বালা বলা হয়, বালা একটু মোটা চুড়ি, কাঁচের নয়, স্টিলের কিংবা তামার। ওরা একটা কে ওই মোটা চুড়ি, তামার চুড়ি ওরা পরিধান করে। তাই কটা সুন্নত হলো? গুরু নানকের সুন্নত কটা হলো? 4টে। এই শিখ ধর্মগুরু গুরু নানক বলছে, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ
অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? আর একটা বার বলি, তত্ত্বটা তাহলে মগজে ঢুকবে, ভালো ভালো ঢুকিনি, একবার বলেছি তাই। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। তাহলে দরুদ পড়লে লাভ না লস? গুরু নানক বলছেন, সময় সুযোগ যদি হাতে পাও রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করতে হবে না। এমন করে আচার্য কেশবচন্দ্রের নামের প্রশংসা করতে হবে না। মুজসির নামে এমন করে স্মরণ করতে হবে না। বুদ্ধদেবের নামে তসবিহ পড়তে হবে না। ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে সময় সুযোগ যদি একটু হাতে পাও, একটু মহব্বতে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে না। আমরা সেই নবীর উম্মত, তাহলে আমরা বেশি পড়ব না শিখেরা বেশি পড়ব? তারা তাদের ধর্মীয় নেতা মানে, ধর্মীয় নেতা মানা কেমন একটা তত্ত্ব দেই। ভারতবর্ষের মোগল সাম্রাজ্যের বাদশা ছিলেন যিনি, নাম ছিল তার ঔরঙ্গজেব। কি নাম? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব। এখন দেখবেন একজনের নামে বিভিন্ন বিতর্ক শুরু হয়েছে মোবাইল মেশিনে। যদিও আমি মোবাইল মেশিন খুব বেশি দেখি না, তবে খুব প্রয়োজনীয় তথ্য যখন কেউ দেয়, বিশেষ আমার একজন সঙ্গে থাকে হাবিব বলে ছেলেটা, ওর কাছে বড় মোবাইল থাকে, যখন খুব নামি দামি তথ্য আমারে বলে, আমি একটু দেখা না দেখে তো বলতে পারবো না। তথ্য নিয়ে আমি একটু রিসার্চ করি, গবেষণা করি। একটা লোকের নামে আমরা এতদিন জানতাম লোকটা সুনামি হলো, ভালো লোক হিসাবে আমরা তারে জানতাম, কিন্তু বর্তমানে একটা মসজিদ তৈরি হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়, আর যে মসজিদটি তৈরি হয়েছে তার নামে, লোকটার নাম কি? হ্যাঁ, বাবর। যার নামে মসজিদ হয়েছে তার নাম ছিল বাবর। 1528 সাল, কি নাম? 1528 সালে উজবেকিস্তান বলে একটি দেশ ছিল, ইরাকের দেশের একটি জায়গা। সেইখান থেকে কিছু সৈন্য 12,000 মতান্তরে 15,000 সৈন্য পানিপথে পাঠিয়ে দিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। সে যুগে শুধু মুসলমানরা দখল করত না, হিন্দুরাও দেশ দখল করত, জৈনরাও করত, শিখেরা করত, ইহুদিরা করত, খ্রিস্টানিরা করত। আর খ্রিস্টানরা আমাদের দেশ 300 বছর দখল করে রেখেছে, আমরা তো তার বাস্তব প্রমাণ। ঠিক বললাম না ভুল বললাম? ইংরেজরাও সে যুগে দেশ দখল করত, কারণ ব্রিটেন থেকে এই দেশে এসেছিল দখল করার উদ্দেশ্য নিয়ে। তবে দেশের জনগণকে ফেভারিটি করার জন্য বলছে আমরা একটু ব্যবসা করব তোমাদের দেশে। ইংরেজদের মগজে জ্ঞান খুব বেশি, আগে বলেছি না বলে? তাম পৃথিবীকে এখন দাবিয়ে রেখেছে যারা, তারা হলো ইংরেজি শিক্ষিত ব্যক্তি। ওদের ভিতরে 100-র ভিতরে 100 জন শিক্ষিত, 1000-এর ভিতরে 1000 জন শিক্ষিত, 1 লক্ষের ভিতরে 1 লক্ষ জন শিক্ষিত। একটা মূর্খ ওদের দেশে পাওয়া যায় না। আর আমাদের দেশে শিক্ষিত খুঁজতে গেলে শতকরা 90 জন মূর্খ, 10 জন শিক্ষিত। ঠিক বললাম না ভুল বললাম? 2-1 জন কম বেশি হবে। শতকরা 10 জন শিক্ষিত, 90 মূর্খ। আর মূর্খরা ফতোয়া দেয় বেশি। ঠিক বললাম না ভুল বললাম? আমার কথায় যদি আপনার ব্রেন মগজে অ্যাডজাস্ট না হয়, আমার মগজের জ্ঞানটা একটু সংশোধন করে দেবেন। তবে আমি টপ করে সংশোধন হবে না, আমার মাল যত সময় আছে তত সময় চালাবো। তারপরে যখন চালাতে পারবে না তখন আপনার কথা মেনে নেব। বোঝা গেল? যোগ করে বললেন হুজুর এটা ঠিক না, আমি তখনই মেনে নেব না। আমার মগজের মালগুলো আগে ঝাড়বো, ঝেড়িয়ে যদি আপনি কেটে দেন তখন আমার বাধ্য হয়ে মেনে নিতে হবে, আমি তখন মেনে নেব। এটা ওয়াদা করছি। আমার ভাইরা,
1528 সাল 12 মতান্তরে 15,000 সেনা পাঠিয়েছিলেন ভারতবর্ষের রাজ সিংহাসন দখলের জন্য। দেশটির নাম ছিল উজবেকিস্তান। কি নাম বললাম? উজবেকিস্তান বলে এখনো দেশ আছে, আগে ছিল, এখনো আছে। এই দেশে ফরগানা নামে একটা গ্রাম ছিল। গ্রাম কি নাম বললাম? যেমন বসিরহাট থানা খিদিরপুর গ্রাম, বসিরহাট থানা কঠুর গ্রাম, বসিরহাট থানা লক্ষণকাঠি গ্রাম। ওই রকম উজবেকিস্তান শহরের পার্শ্ববর্তী একটি গ্রাম, গ্রামটির নাম হলো ফরগানা। যদি বলেন হুজুর প্রসাদ কোন বই থেকে তথ্য দিচ্ছেন, বইটার নাম একটু বলি। বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? লেখকের নাম হলো ডক্টর পি হিউট, বিখ্যাত একজন ইংরেজ সাহিত্যিক, যিনি অনেকগুলো বই লিপিবদ্ধ করেছেন। যারা অনেক বই লেখে এদের সাহিত্যিক বলা হয়। আর যারা কবিতা লেখে তাদের কি বলা হয়? কবিতা লেখে যারা কবি বলা হয়। আর যারা পুস্তক লিপিবদ্ধ করে এদের সাহিত্যিক বলা হয়। তো যাই হোক, এই সাহিত্যিক ছিলেন যেমন আমাদের ভারতবর্ষের সুনামী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম শুনেছেন? বঙ্কিমচন্দ্র। ইনি আনন্দমঠ বলে একটা বই লিখে ভারতবর্ষের হিন্দু ভাইদের কলিজার টুকরা নয়নের মণি হিসেবে খেতাব পেয়েছে। ইংরেজদের সুনাম করল জনমন গণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। মানে ইংরেজরা রাজত্ব করছে, তাই ইংরেজদের সুনাম করেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজদের আমরা এখন ভারতবর্ষে হিন্দু মুসলমান চক্ষু বেড়ে দেখি, কিন্তু রবীন্দ্রনাথ তাদের সুনাম করেছিল যাতে হিন্দুদের সঙ্গে দ্বন্দ্ব ফাসাদ না পাতায়, হিন্দুদের উপর অত্যাচার না করে। তাই হিন্দুদের ঘরে ছেলে ওদের সুনাম করলো জনগণ মন অধিনায়ক জয় হে। এ জনগণের অধিনায়ক, আপনার জয় হোক, আপনার ভাগ্য খুলে যাক, ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা আপনি। যাই হোক, আমি ওদিকে খুব বেশি লম্বা বলে আমি আসল বক্তব্যে যেতে পারবো না, মাঝখানে আবার শেষ করিয়ে যাবে, মানে বক্তা এসে যাবে, 9টায় আমার টাইম শেষ। আজকের একটু ক্লান্ত আছি, খুব লম্বা গাটা টানবো না, আমি 9টার ভিতরে ছেড়ে দেবো ইনশাল্লাহ, বক্তা এসে গেলে। তো যেটা বলতে চাচ্ছি সেটি হলো হিন্দু মুসলমান আমরা ইংরেজদের চক্ষু বেড়ে এখন দেখতে পারি না, কারণ ভারতবর্ষের সমস্ত নামি দামি সম্পদগুলো এদেশের রাজত্ব চালানোর নাম করে সম্পদগুলো সব লুট করিয়ে নিয়ে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে। এমন করে সুনামি ও রাজমুকুট, কোহিনূর মুকুট, কোটি 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 টাকা দাম, সেটা নিয়ে চলে গেছে ওদের দেশের মিউজিয়ামে এখনো রেখে দিয়েছে। এবং আকবর বাদশার আমলে ছিল নামি দামি শ্বেত পাথর এবং কষ্টি পাথর, নামি দামি পাথর ছিল যার কোটি 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 টাকা দাম, সব নিয়ে ওদের দেশে চলে গেছে। দিল্লিতে যে কিছুদিন আগে একটা বোমা বাস্ট হলো না দিল্লিতে, জামে মসজিদের আগে, ওটার নাম কি? দিল্লি জামে মসজিদের আগে যে বিরাট উঁচু করে প্রাচীরে গড়া বাদশা শাহজাহান সেখানে বসে রাজত্ব পরিচালনা করত, নাম বলতে পারছে না, লাল কেল্লা। লাল কেল্লা কি নাম? লাল কেল্লার ভিতরে কোটি 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 টাকার সোনা দানা হীরা জহরত দামি দামি জিনিস সব সংরক্ষিত ছিল, সব নিয়ে চলে গেছে, কিচ্ছু নাই। ওদের কাজ ছিল দামি দামি সম্পদ লুট করে নিয়ে যাওয়া। ভারতবর্ষের উচ্চ শিক্ষিত একজন ব্যক্তি ইতিহাসে লিখেছে, ইংরেজরা চিনির পানিও খেয়েছে, রুটিও খেয়েছে, খেয়ে ওরা মালা পর্যন্ত নিয়ে গেছে, শুধু ছোবড়া শুকনো গুলো রেখে চলে গেছে। মানে একটা ডাব বা নারকেল, নারকেলের মালার ভিতরে পানি থাকে না, এদেশের সম্পদের পানিগুলো খেয়েছে।
তারপরে নারকেলের গায়ে শ্বাস থাকে না, শ্বাসগুলো বার করে খেয়েছে, মালাগুলো পর্যন্ত নিয়ে ব্রিটেনে চলে গেছে। আর শুধু গায়ের যে ছোবড়া, যা চিবিয়ে কেউ খেতে পারবে না, রসটা কিচ্ছু নাই, শুকনো ঝুনো নারকেলের ছোবড়া, ওতে রসটা পাওয়া যাবে চিবালি, ওই ছোবড়াগুলো শুধু রেখে গেছে, সম্পদ আর কিছু নাই। 290 বছর ধরে এই মাল শুধু গোছানোর চিন্তা ভাবনা নিয়েছে। ভারতবর্ষের কিছু উচ্চ শিক্ষিত হিন্দু ছেলে, মুসলমানের ছেলে, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য সব ধর্মাবলম্বীরা, ওদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে সাহিত্যিক নাই, মুসলমানদের ভিতরে কবি নাই, মুসলমানদের ভিতরে লেখক নাই। তাই মুসলমানেরা যে ওদের সঙ্গে বিপ্লব করে প্রাণ দিয়েছিল আগে, এই নামগুলো সব পুস্তক থেকে এখন উজ্জ্বল হয়ে গেছে। এখন শুধু হিন্দু বন্ধুদের নাম হয়। ক্ষুদিরাম ইংরেজদের বিপক্ষে বিপ্লব করেছে, বিনয় বাদল দীনেশ, ওরা হিন্দুদের ছেলে ইংরেজদের সঙ্গে বিপ্লব করেছে, এমন করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, প্রাণ দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। আর আশফাকুল্লাহর নাম হিন্দু ভাইদের মুখে কোনোদিন আসে না। তিতুমিরের নাম, এই তিতুমির আছে না বাদুড়িয়া থানায়, তিতুমিরের বাসার কেল্লা, তার নাম আর ওদের মুখে আসে না। মাতঙ্গিনী হাজরার নাম আসে শুধু, মোহাম্মদ আলীর নাম আসে না, আহমদ আলীর নাম আসে না। আরো অনেক মুসলমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে প্রাণ উৎসর্গ করে দিয়েছে, কিন্তু তাদের নাম ইতিহাসে আর লেখা নাই, আগামীতে আর মোটেও থাকবে না। শুধু হিন্দুরা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, এইটাই আমাদের ছেলে মেয়েরা পড়বে আগামীতে। মুসলমান যে কিছু করেছে দেশ স্বাধীনের জন্য, এই জিনিসটা মুসলমানদের ব্রেন মগজে ঢোকানো হবে না। এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বাল্যকালের জীবনীও ক্লাস 4-5 এর বইতে আগে লেখা হতো, এখান থেকে 5-7 বছর আগে সে নবীর জীবনীটাও তুলে দিয়ে দিয়েছে। বর্তমান সরকার মুসলমানদের স্মৃতি চিহ্ন বইয়ের পৃষ্ঠা রাখতে চায় না। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আমি যেটি আপনাদের কাছে বলতে চাইছিলাম বোঝানোর জন্য, সেনাপতি হিসাবে একজনকে নেতৃত্ব দিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমরা কম বেশি জানি লোকটা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, কারণ তার জীবনে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে উদ্ধৃতি দেব। দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে লিপিবদ্ধ ইংরেজ সাহিত্যিক ডক্টর পি হুড লিখেছে। আর এই যুগের বর্তমানে ভারতীয় জনতা পার্টির দলের নেতারা, ভারতীয় জনতা পার্টির দলের নেতারা, ইংরেজিতে যাদের বিজেপি বলা হয়, এরা বর্তমানে বাবরের নামে যে কুৎসা মোবাইলে রটাচ্ছে, কানে আঙুল দিতে হয়, চোখ বন্ধ করতে হয়। বাবর নাকি ধর্ষক ছিল, বাবর নাকি নারী নির্যাতক ছিল, বাবর নাকি মেয়েদের প্রাণনাশ করেছে, তাদের স্বামীদের প্রাণনাশ করে মেয়েদের বিধবা বানিয়েছে। আরো কত কিছু মন্তব্য বাবরের নামে করা হচ্ছে। বলে অন্য কোন লোকের নামে মসজিদ করা হোক, আপত্তি নাই, কিন্তু বাবর একজন ধর্ষক, বাবর একজন চরিত্রহীন, বাবর একজন প্রাণনাশক। বহু হিন্দুর প্রাণনাশ করেছে এই দেশে, দেশ দখল করতে এসে, যার কারণে তার নামে মসজিদ হোক, এটা আমরা হতে দেব। শেষের কথাটা একটু বলে, হ্যাঁ এই কথাটা একটু বলবেন। বাংলাদেশের লোকেরা বলে ওটা হুজুরিরা বলতে হয়, কিন্তু আমাদের দেশে ওই নিয়ম চালু নেই। আমাদের দেশে ওই নিয়ম চালু নেই। বাংলাদেশে হুজুর যেই বলবে হবে, শ্রোতারা উচ্চ রবে বলবেন না, এটা করা যাবে। হুজুরের থেকে শ্রোতাদের কণ্ঠের আওয়াজ হবে জোরে না। আবার এই কাজটা করা ভালো, শ্রোতারা বলবে হ্যাঁ। আর আমাদের সবে ইতিকাফ 6 মাসও ভাঙে না। কমার বলল 6 মাসও ইতিকাফ ভাঙে না। জলসায় 80 সব নতুন বউ হয়ে, কি বলবো, এই নতুন বউ যে বাপের বাড়িতে প্রথম দিন আসে, লোকজন দেখতে আসে, ও কি পটপট করে কথা বলে বলে ও বলে 2-4 দিন যাক, সে করে একটু মাটির তলায় চালাই। তারপর যখন টানবা উঠতে পারবে না, তখন বুঝবো আমি চুপ করে থাকা বান্ধা কিনা, চুপ করে থাকা বান্ধি কিনা। আমি 2-4 দিন একটু ধৈর্য ধরিয়ে গালে পানি রেখে দিছি, পানি। এখন কথা বলতে গেলে পানি বেরিয়ে যাবে, তোর দিন নষ্ট হবে।
নতুন বিয়ে হয়েছে, তাই গালে পানি নিয়ে এখন তোমাদের কথাগুলো হজম করতেছে। আমাদের দেশের শ্রোতাদের এইরকম ভাব। বাংলাদেশে ওয়াজ করতে গেলে সত্যি আমাদের খুব ভালো লাগে, কলিজা ঠান্ডা। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা বলতে কোনো কষ্ট হয় না, কারণ ওরা কথা বার করে নেয়। আর আমাদের দেশে কখন ছাড়বে তা আবার ঠান্ডা, কখন ছাড়বে তা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, টেস্ট পাওয়া যাবে না। আর এই শীতের রাতে বসে থাকা সম্ভব না, উশি বসি করে। আল্লাহু আকবার। তবে গাজীতলার মাঠের লোক এখনো নড়াচড়া করবি দেখতেছে, সব চুপ করে বসে আছে। শেষ পর্যন্ত যেন আল্লাহ থাকা তৌফিক দান করে। সকলে বলবেন আমিন, একটু জোরে বলবেন আমিন। লেখকের নাম ডক্টর পি হুড, যার কথা বলছিলাম। তিনি বলছেন, আমি যেটা জানি সেটা বিবদ্ধ করছি, বাস্তবে দেখেছি তাই। বাবর একজন সেনাপতি পাঠিয়ে দিলেন, কিন্তু সৈন্য দিয়ে নিজে আসে নাই। আর বাবরের নামে যত বদনাম কুনাম, বর্তমান ভারতবর্ষের তৃণমূল সরকারের বিরোধী দলনেতা যিনি, নাম আর তার বলবো না, কারণ আমি এসব রাজনীতির বক্তব্য পছন্দ করি না। তো আজকের একটুখানি মনে এলো তাই 2-4টে কথা, বেশি দেব না। বর্তমান সরকারের বিরোধী দলনেতা যিনি, বাবরের নামে এত উল্টো পাল্টা মন্তব্য বক্তব্য রেখেছে, যার কারণে বলতে চাইছে ওই নামে কেন মসজিদ হবে, ওই নামে মসজিদ করতে আমরা দেব না। আগামীতে যদি সরকার ওদের হাতে যায়, আমার ধারণা জেসিবি গাড়ি দিয়ে ভাঙার দরকার হলো ভেঙে দেবে ভাই, কারণ ওদের হাতে এখন সরকারি নেতৃত্ব নাই। যদি অ্যাডভান্স বলে ফেলছি আমি কথাটা, ওদের হাতে এখন সরকার নাই, যার কারণে এখন ছোট জগন্নাথ সেজে রয়েছে। কিন্তু যেই সরকার ওদের হাতে যাবে, আমার ধারণার কথা বলছি, যে হুমকি ধামকি দিচ্ছে, যে মন্তব্য করছে, প্রয়োজন হলে জেসিবি গাড়ি নিয়ে যাবে আর জয় শ্রীরামের ধ্বনি দিতে দিতে মুর্শিদাবাদের বেলডাঙ্গা উজাড় করে জমিন হয়তো রক্তে লাল করে দেবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। উভয় দল যদি শক্তপোক্ত হয়, উভয় দল যদি শক্তপোক্ত হয়, তা সেখানে রক্তের বন্যা বইবে না, বইবে না। মুর্শিদাবাদ জেলার মুসলমানদের শতকরা 75%, 70%। মুর্শিদাবাদ জেলায় মুসলমানদের সংখ্যা শতকরা 70, মতান্তরে 75%। অন্য ধর্মাবলম্বীদের পার্সেন্ট হলো শতকরা 25 থেকে 30। যারা 3 ভাগের 1 ভাগ মুসলমান, 3 ভাগ, এরা কি ওই মসজিদ ভাঙতে গেলে ওরা কি জরুরি রোগীর মতো শুয়ে থাকবে নাকি? এই জন্য আমি কথাটা বললাম, বেয়াদবি নেবেন না। এ কথা আবার কতদূর যাবে তাও জানি না, আমি এতদিন পর্যন্ত কথা বলি নাই। তবে যদি তাদের হাতে সরকারি ক্ষমতা যায়, এই বাবরের নামের মসজিদ তারা রাখতে চাইবে না, কারণ অন্য নামে মসজিদ হোক আপত্তি নাই। আর ওই নামে মসজিদ হয়েছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানের আনন্দ করে দান করছে। ওদের গায়ে গাত্রদাহ জ্বলছে, জ্বালা চলছে, ঘুম হচ্ছে না, কারণ মুসলমানের এত টাকা কেন ওই নামে দান করছে। ও বিরোধী দলনেতা, তুমি কি জানো না বাবর আসলে মিথ্যুক ছিল না, বাবর ধর্ষক ছিল না, বাবর প্রাণনাশক ছিল না। তিনি আসেননি যুদ্ধ করতে, যুদ্ধ করতে ছিল তার প্রধান সেনাপতি, নাম ছিল তার মীর মোহাম্মদ বাকি। কি নাম বললাম? মীর মোহাম্মদ বাকি তার নাম। এই লোকটি শুধু 5 ওয়াক্ত নামাজি ছিল না, এ রাতের বেলা ঘুম কামাই করে বিবি বাচ্চা তসবিহকে স্থানে ফেলে রেখে এসেছিল। বিবি বাচ্চার সঙ্গে আনে নাই, বিবির পাশে রাতের বেলা ঘুমায়নি, বিছানা সজ্জায় শয়ন করে গোবর সাবের মতো নাক দিয়ে ফসফস করে আওয়াজ তুলিনি। এ রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তে আর বলতো, আল্লাহ অল্প কিছু সেনা এনেছি উজবেকিস্তানের ফরগানা থেকে, আর আমরা এসেছি পানিপথে নৌকা যোগে, লঞ্চ যোগে। আর যে দেশের রাজ সিংহাসন দখল করতে এসেছি, সে দেশের জনগণ সব ডাঙায় বাস করে, জমিনে। আর আমরা এসেছি সব পানিপথে, পানিপথে। ডাঙায় যারা থাকে আর পানিতে যারা থাকে, শক্তি পায় বেশি কারা?
ডাঙায় যারা থাকে এরা তো শক্তি পায় বেশি, যখন তখন যে কোনো দিকে যে আক্রমণ করতে পারবে না। আর পানিতে যারা থাকে ওই পানি ছাড়া তো অন্য দিকে ওরা যেতে পারবে না। আর সাগর তো এইরকম পুকুরের মতো চতুর্দিকে করা নাই, সাগর একটা এদিক ওদিকে লম্বা, এদিক ওদিকে লম্বা। ঠিক বললাম না ভুল বললাম? সাগর লম্বা হয় পূর্ব পশ্চিমে, নইলে উত্তর দক্ষিণে, এই রকম লম্বা হয়ে থাকে। পুকুরের মতো এরকম গোলাকার নয়, যার কারণে যে কোনো দিকে যুদ্ধ করার সুযোগ নাই। আল্লাহর কাছে হাত তুলে রাতের গভীরে সারাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে তিনি আল্লাহরে ডেকে বলতেন, আল্লাহ আমরা ঈমানদার মুমিন মুসলমান সংখ্যায় নগণ্য, তবে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল ৩১৩, ওহদের যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল ১০০০, মুতার যুদ্ধে মুসলমানদের সৈন্য ছিল ৬০০০, এমন করে আরো যুদ্ধ যেগুলো ছিল, তবুকের যুদ্ধ ছিল মুসলমানদের সৈন্য ছিল ৮০০০। কিন্তু মুসলমানরা যুদ্ধ করে লক্ষ লক্ষ সেনাদের সঙ্গে মোকাবেলা করে ২৩টা যুদ্ধে একটা না জয়ী হয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইতিহাসে আছে না নাই মুসলমানদের যুদ্ধের কথা? ইতিহাসে আছে না নাই? আমি বলবো একটু মুসলমানদের হাদিস শরীফ আলগা করে পড়ো। মুসলমানরা ওই জনগণ বেশি নিয়ে যুদ্ধ করতে যায় না, ওদের অন্তরে একটা যন্ত্র মেশিন আছে, এর নাম কি বলেন তো? না হয় না, অন্তরে একটা মেশিন আছে, যন্ত্র আছে, এই মেশিনটার নাম হলো ঈমান মেশিন। কি মেশিন? ঈমান। ঈমান শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো না দেখে খোদা বিশ্বাস করা। কি বিশ্বাস করা? না দেখে প্রভুকে বিশ্বাস করা। আল্লাহর শক্তি সব শক্তি থেকে বেশি না কম? একমত সবাই? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি। আমার মতো ক্ষমতা অতীতে কারো ছিল না, বর্তমানে কারো নাই, ভবিষ্যতে কারো হবে না। আমার উপরে যদি বিশ্বাস পাকাপাকি করে নিতে পারো, সোনা গালিয়ে দেখবেন যখন পাকা করে 24 ক্যারেট হয়। কত ক্যারেট হলো? 24 ক্যারেট হয়। আবার 24 ক্যারেট সোনা নিয়ে যখন গহনা করে, ও 22 ক্যারেট 21 ক্যারেট গহনা বানায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি আপনারা না জানেন, যারা সোনা গালিয়ে গহনা করে ওদের একটু জিজ্ঞাসা করে দেখবেন। পাকা সোনা হলো 24 ক্যারেট, এর ভিতরে কোনো খাদ নেই, পাকা দোলা সোনা। আর যখন ওই দোলা সোনা গালিয়ে গহনা করে, ওতে একটু খাদ ঢুকিতে হয়, কারণ শুধু সোনায় গহনা করলে গহনা হবে না। এই জন্য ওতে একটু ভেড়াল ঢুকতে হয়, না ঢুকলে দুমড়ানো যাবে না, দুই মুখ এক জায়গায় করে জোড়া দেওয়া যাবে না, কারণ ও জোড়া খাবে না। আমার ভাইরা, এই পাকা সোনা ছিল পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা। জোরে বল ভাই, মোবাইলটা বন্ধ কর তো। কার মোবাইল হ্যাঁ করতেছে কেন? কার মোবাইল হ্যাঁ করতে বন্ধ কর। আমার ভাইরা, বিশ্ব নবীর সাহাবারা হিজরতের 8 সালে নবীজির সঙ্গে মক্কা শরীফে বিদায় হজ করতে এসেছিলেন 1,25,000-এর মতো। কত বললাম? 1,25,000-এর মতো মুসলমান নবীজির সঙ্গে বিদায় হজ করতে যাচ্ছিল আরাফাতের মাঠে। আল্লাহ নবী বিদায় হজ করে ইন্তেকাল করেছিলেন। সাহাবী যারা ছিল পাক্কা মুসলমান, এদের নিয়ে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা, এরা পরস্পর ওদের নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ দখল করেছে। মুসলমানরা অর্ধেক পৃথিবীর বাদশাহিত্ব পেয়েছে এই পাক্কা ঈমানদার মুসলমানদের দিয়ে যুদ্ধ করিয়ে। আগে প্রথম দাওয়াত দিয়েছে তাদের কাছে, আল্লাহ দুনিয়ায় বাস করবে, আল্লাহ নেয়ামত পাবে, আল্লাহর অনুদান বিবি বাচ্চা নিয়ে আল্লাহর জমিনের সংসার জীবনের সুখ ভোগ করবে। আর আল্লাহর মান্যতা দেবে না, স্রষ্টারে প্রভু বলে মানবে না, স্রষ্টার কাছে মাথা নত করবে না। এটা যারা করতো না তাদের কাছে মুসলমানরা প্রথম কলেমার দাওয়াত দিতে এসেছিল।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি তার জামানায় সাহাবীদের এইভাবে কলেমার দাওয়াত মিশরে পাঠিয়েছেন, সিরিয়ায় পাঠিয়েছেন, কুফায় পাঠিয়েছেন, বসরায় পাঠিয়েছেন, ইরাকে পাঠিয়েছেন, ইরানে পাঠিয়েছেন, দামেস্কে পাঠিয়েছেন, জর্ডানে পাঠিয়েছেন, তুরস্কে পাঠিয়েছেন, বিভিন্ন দেশে আল্লাহর নবী সাহাবীদের দিয়ে চিঠি পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ায় বাস করছো, আল্লাহর নেয়ামত খাচ্ছো, আল্লাহর অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছো, আল্লাহর জমিনে চাষবাস করে ফসল উৎপন্ন করে জীবন ধারণ করছো। যে আল্লাহ এত কিছু বানিয়ে দিয়েছে তোমাদের কল্যাণের জন্য, সে আল্লাহর কাছে একটু সেজদায় পতিত হয়ে মাথা নত করো। যারা চিঠিগুলো ছিঁড়ে পায়ের তলায় দবিয়ে মারিয়ে চিঠির মর্যাদা নষ্ট করে দিল, নবীজির নামের একটা স্টাম্প লাগানো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিটি চিঠির পৃষ্ঠায় স্কুলে হেডমাস্টার যেমন একটা দরখাস্তের সই করে দিলে স্টাম্প দেয় না, দেয় না, দেয় তো নাকি? স্টাম্প বিহীন যদি সই থাকে, ওই সইটা কোনো জায়গায় গ্যারান্টেড করবে না, সই নকল হলেও হতে পারে, ঠিক কি না? এই জন্য কোথা থেকে এনেছো চিঠি, কে দিয়েছে, তার নাম ঠিকানা, কোন স্কুলের নাম ঠিকানা, হেডমাস্টার কে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তার কোনো সিল চিহ্ন নাই, কেউ মেনে নিতে চাইবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তিনি কোনো সাহিত্য রচনা করতে পারতেন না, কোনো কবিতা লিখতে জানতেন না, কিন্তু তিনি কথা বলতে পারতেন উচ্চ মর্যাদা সম্পন্ন ভাষায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এক কথায় ভারতের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের নাম ইতিহাসে লেখা হয়েছে। বড় হাডি হাডি ভাষা, তার